নমস্কার। আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি, আপনারা বাবা ভোলানাথের পুজো করেন, তা বাবা ভোলানাথের পুজো করতে গেলে বেলপত্র ছাড়া বাবা ভোলানাথের পুজো হয় না, এটা শাস্ত্রে পরিষ্কার লিখলেন। তাহলে এই বেলপত্র সৃষ্টি হলো কি করে? এই বেলপত্র কোথা থেকে এসেছিল? আজকে সেই নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। একদিন মা লক্ষ্মী আমার আদ্যাশক্তি দুর্গা দেবীর পুজো করতেছিলেন 108টা নীল পদ্ম দিয়ে। একটা ফুল আদ্যাশক্তি মহামায়া লুকিয়ে রেখেছিলেন। কেন? দেখবেন, রাবণ যেদিন পুজো করেছিলেন সেদিন মা কিন্তু একটা ফুল লুকিয়ে রেখেছিল। আর লক্ষ্মী দেবী যখন 108টা নীল পদ্ম দিয়ে পুজো করছেন, এখানেও কিন্তু একটা নীল পদ্ম মা কিন্তু লুকিয়ে রেখেছে। কেন? একটা ফুল মা লুকিয়ে কেন রেখেছিলেন? না, এই নীল পদ্মটা বাবা ভোলানাথের নয়নের জল থেকে সৃষ্টি হয়েছিল। তাহলে বাবা ভোলানাথের নয়নের থেকে যে ফুলটা সৃষ্টি হয়েছিল, আচ্ছা বলুন তো, ওই আদ্যাশক্তি মহামায়া ওই বাবা ভোলানাথের নয়নের জল কি পায়ে নিতে পারে? তার জন্যে আদ্যাশক্তি মহামায়া দুর্গা দেবী ওই বাবা ভোলানাথের নয়নের জলে যে ফুলটা সৃষ্টি হয়েছে সেই ফুলটা কিন্তু লুকিয়েছিলেন। এদিকে মা লক্ষ্মী দেবী দেখছেন 107টি ফুল, একটা ফুল কমে গেছে। তাহলে আমি পুজো করব কি করে? সেই দিন কি করেছিলেন লক্ষ্মী মা? না, নিজের বাম স্তনটি কেটে আজকে আদ্যাশক্তি মহামায়ার চরণে অর্পণ করেছিলেন। স্তনের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে মা লক্ষ্মী দেবী ধুলায় পড়ে ওই চৈতন্য হয়ে গেলেন। এদিকে বাবা ভোলানাথ করলেন মা আদ্যাশক্তি দুর্গা দেবীকে, এই লক্ষ্মী দেবীর এমন অবস্থা কি করে হল? মা আদ্যাশক্তি দুর্গা দেবী বললেন, হে না, আমি একটা ফুল লুকিয়ে রেখেছি, যার জন্য লক্ষ্মী কি করলেন? না, নিজের বাম স্তনটা কেটে আমার চরণে দান করলেন। স্তনের জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। ভোলানাথ কি করলেন? ওই ফুলটা নিয়ে ওই মা লক্ষ্মী দেবীর ওই কাটা স্তনের কাছে ছুড়ে দিলেন। পুনরায় আবার ওই কাটা স্তনটি পূরণ হয়ে গেল, কিন্তু একটা স্তন ছোট আর একটা বড় হয়ে গেল। যার জন্য আমাদের নারী সমাজে দেখবেন একটা স্তন ছোট হয় আর একটা স্তন বড় থাকে, দুটো স্তন কোনদিন সমান থাকে না। এরপরে ভোলানাথ কি করলেন? ওই কাটা স্তনটা নিয়ে আর একটা গর্ত করে পুঁতে দিলেন, আর সেই গর্ত থেকে ওই কাটা স্তনের থেকে গাছের সৃষ্টি হলো। সেই গাছটার নাম রাখলেন বিল্ল গাছ। তার জন্যে হরগৌরীর পুজো করতে গেলে বেলপত্র না হলে পুজো হয় না। কথাটা যদি ভালো লাগে একটু লাইক করবেন। নমস্কার।